শুধু হাত বসিয়ে দিয়েই যে এত বড় বড় সাইজের 9 কিলো তেলাপিয়া মাছ পেয়ে যাবো এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। হাতে বড়শি নিয়ে আজকে আমরা 3জন মিলে যেতে চলেছি বন্ধুর মামার বাড়ি মাছ ধরতে। তাই তো সবার প্রথমে দোকানে এসে মাছ ধরার জন্য বড়শি আর যা যা লাগে সমস্ত কিছু কিনে নিলাম। আমরা এইদিকে মাছ ধরার জিনিস কিনছিলাম আর অন্যদিকে আমাদের বন্ধু দেখো আমাদেরকে না দিয়ে একা একা খেয়ে যাচ্ছে। वाह मोदी जी वाह वाह। বন্ধুর খাওয়া হয়ে গেলে আমরা 3জন মিলে বেরিয়ে পড়ি তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে হাত মুখ ধুয়ে আমরা সবার আগে হুইলটাকে রেডি করে নিই বড় মাছ ধরার জন্য। হুইল তৈরি হয়ে গেলে আমি একদিকে বাটিতে আটা নিয়ে মাখাতে থাকি আর অন্যদিকে আরেকজন মাছেদের জন্য চার বানাতে থাকে। আর একজন তো কাজের ভয়তে নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর পুকুরে চার ফেলে আমরা 3জন মিলে বসে নিয়ে বসে পড়ি মাছ ধরতে। কিছুক্ষণের মধ্যেই আমার এক বন্ধুর বড়শিতে উঠে আসে বেশ বড় সাইজের একটা বাটা মাছ। কিছুক্ষণের মধ্যে আবারও তার বড়শিতে উঠে আসে একটা কালো কালারের তেলাপিয়া মাছ। সেটাকে বালতিতে রাখার পর এরই মধ্যে আমাদের যে আরেকজন বন্ধু ছিল সেও ধরে ফেলে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ। এবার শুধু আমিই বাকি থাকবো কেন, কিছুক্ষণ পর আমিও ধরে ফেলি একটা ছোট্ট সাইজের তেলাপিয়া মাছ। এক এক করে বেশ কিছুটা মাছ ধরার পর আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। আমরা তাড়াতাড়ি খাবার শেষ করে আবারও চলে যাই পুকুরে বড়শি ফেলতে। কিন্তু এবার গিয়ে আমার বড়শিতে একসাথে দুখানা মাছ ওঠে। এবার হয়তো তোমরা বলতে পারো দাদা এটা স্ক্রিপ্টেড, তুমি আগে থেকেই মাছ গাঁথিয়ে রেখেছিলে। না ভাই, সত্যিই আমার বড়শিতে একসাথে দুখানা মাছ উঠেছিল। এরপর একে একে মাছ ধরতে ধরতে সন্ধে হয়ে যায় আর এই দেখো আজকে সারাদিনে আমরা কত মাছ ধরেছি।